এগুলো বোর্ড কোশ্চেন 2019 থেকে কিছু কোশ্চেন আর কি এখানে নেওয়া আছে। তোমার টোটাল তো হচ্ছে যে 8টা বোর্ড। তো 8টা বোর্ডে আমি দেখলাম যে টোটাল হয়তো ওরা সব তুলছে কিনা, আই এম নট শিওর এট অল, কিন্তু 54টা এমসিকিউ দেখলাম আর কি। 54টা এমসিকিউ হলে পরে 8টা বোর্ডে 6 48 7 56, মানে 7টা করে হয় এভারেজে, না 7টা করে এমসিকিউ হয় আর কি এভারেজে। তাহলে আউট অফ 25-এ এক ধরো 7টা 8টা আসবারই চান্স থাকে অর্গানিক থেকে। তাহলে বুঝো যে কতটা মানে হচ্ছে গিয়া এই জায়গা হচ্ছে অর্গানিকের। তো এইগুলো না পারলে তো বুঝোই কি বিপদ হবে। আচ্ছা, তো এসো আমরা ওয়ান বাই ওয়ান ফলো করি। হ্যাঁ, তাহলে ফার্স্ট 1 নাম্বারটা যদি তোমরা পড়তে পারো তো ভালো, না হলে আমি দেখাচ্ছি কি বলা আছে যে হাউ মেনি আইসোমার্স অফ দ্য ফর্মুলা অফ C3H6O। তাহলে ফর্মুলাটা হচ্ছে C3H6O। C3H6O জানতে চাচ্ছি যে এটা দিয়ে কয়টা আইসোমার পসিবল। প্রেডিকশন দাও। প্রেডিকশন দাও। স্যার অ্যালকোহল ইথার তো হবেই। কি হবে বড় কথা না, তুমি সংখ্যাটা বলো। আচ্ছা, প্রেডিকশন দাও কয়টা হবে। সবাই নিজেদের ওপিনিয়ন দাও। রিফা, নাজিফা, প্রান্ত, যাই একটা প্রেডিকশন দাও। ফাতিমা, তোমাদের কার কাছে কি মনে হয় যে C3H6O দিয়ে কয়টা আইসোমার হতে পারে? স্যার 3। আচ্ছা, তাহলে রিফার কাছ থেকে আনসার আসছে যে 3টা আইসোমার হতে পারে। হ্যাঁ, যাই হোক, একটা কিছু তো বলছে না, হ্যাঁ আমি বলি নাই বলার তো। চেষ্টা করতে হবে। কে বলছে তাইলে মাঝখানে? স্যার আমি আচ্ছা, যাই হোক, আমি বলেছি না। নাজিফা বলছে। হ্যাঁ নাজিফা, ওকে ফাইন, অনেকটা কাছাকাছি গেছো। আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে যে 1 তো আর অ্যান্সার হইতেই পারে না, ঠিক না? 1 না হলে পরে 2 3 4 এর মধ্যেই অ্যান্সারটা আসলে 4। আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে যে এটা দিয়ে কয়টা আইসোমার পসিবল, আনসার হচ্ছে 4 আইসোমার। আচ্ছা, তার আগে একটু ক্লিয়ার করে দেই ফারিয়া, এটা দিয়ে অ্যালডিহাইড সরি, এটা দিয়ে অ্যালকোহল ইথার হবে না। মানে অ্যালকোহল ইথার এটা দিয়ে কেমনে ভাবলা? এটা দিয়ে হয় অ্যালডিহাইড কিটোন। তোমাদের যদি মনে থেকে থাকে আমি বলতাম একটা কথা। ও জি স্যার, জি স্যার, এটা তো অ্যালডিহাইড অ্যালকোহল ইথার হবে না। জি স্যার। হ্যাঁ, এটা C3H6, অর্থাৎ C3H6, C3H8 হতে পারতো, C3H8 পর্যন্ত হতে পারে। তাহলে C3H6 মানে কি? তার মানে হাইড্রোজেন কমে গেছে না? আচ্ছা, তাহলে সবাই কিন্তু অ্যাটেনশন দাও ব্যাপারটাতে, না যে C3H8 অক্সিজেন থাকতে পারতো, C3H6 অক্সিজেন থাকতে পারে। তো C3H8 অক্সিজেনের জায়গায় C3H6 অক্সিজেন যদি দেখো, তাহলে এটা দিয়ে অ্যালডিহাইড কিটোন, ওটা দিয়ে অ্যালকোহল ইথার, এটা দিয়ে অ্যালডিহাইড কিটোন। তাহলে দুইটা আইসোমার পেয়ে গেলাম, একটা অ্যালডিহাইড একটা কিটোন, কিন্তু টোটাল আইসোমার তো 4টা। আর দুইটা কি হবে? তাহলে দেখো কি কি আইসোমার। একটা হলো অ্যালডিহাইড প্রোপানেল, একটা হলো অ্যালডিহাইড প্রোপানেল, একটা হলো কিটোন প্রোপানোন, আরেকটা বলি সেটা হলো মনে রাখবা অ্যালডিহাইড কিটোনের সাথে আরেকটা জিনিস হতে পারে, আনস্যাচুরেটেড অ্যালকোহল। অ্যালকোহল হতে পারে, অ্যালকোহল হতে পারবে কিন্তু সেটা আনস্যাচুরেটেড। অ্যালকোহল হতে পারবে তবে সেটা আনস্যাচুরেটেড। কটা হলো? 3টা।
আরেকটা কি দেখি কার মাথায় আসছে, হঠাৎ করে আসবে না আমি জানি। আরেকটা হলো এর স্যার আনস্যাচুরেটেড এর অ্যালকোহলেরই যদি ডাবল বন্ডটা সরায় দেওয়া যায় তাহলে ওটা তো হয় না? ইয়েস 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 ইয়েস, অর্থাৎ এই CH2 থাকুক সি থাক ঠিক সি সি ডাবল বন্ড CH2 হইয়া, ও এটা CH3 সরি, এরপর স্যার দেখা এখানে যাচ্ছে যদি না। ওই চলে আসে। ও আচ্ছা, খুব অল্প স্পেসে আমি আছি না, তাহলে এটা যে এটা প্রাইমারি, মানে এটা প্রথম প্রাইমারি থিঙ্কিং যে এটা দিয়ে অ্যালডিহাইড কিটোন হবে, অ্যালডিহাইড হলে প্রোপানল, কিটোন হলে প্রোপানন। আর আনস্যাচুরেটেড অ্যালকোহল হলে 1 2, এই যে এটা 1 2 3, 2 3 মাঝখানে ডাবল বন্ড নিতে পারি, আর 1 2 এর মাঝখানেও তো নিতে পারি, এটাকে CH3 করে CH ডাবল বন্ড CH তারপরে OH, ঠিক না? তাহলে এই এতগুলো পসিবল, হাউ মেনি আইসোমার। তবে শোনো, এই কোশ্চেনটা এইভাবে করা ঠিক হয়নি, কোশ্চেনটা করা উচিত ছিল যে হাউ মেনি স্ট্রাকচারাল আইসোমার, ঠিক কিনা? এটা বলা উচিত ছিল হাউ মেনি স্ট্রাকচারাল আইসোমার, কারণ হাউ মেনি আইসোমার বললে কিন্তু আরো আইসোমার বানানো যাবে না? এটা দিয়ে সিস্টেন্স বানানো যাইতো না, ঠিক না? ইয়েস তাহলে যাই স্যার। হোক ওই কথা, হ্যাঁ দেখছো, তার মানে এটা আসলে বলা উচিত ছিল স্ট্রাকচারাল আইসোমার, অবশ্য বলে ফেলছে হাউ মেনি আইসোমার। এখন 4 এর উপরে তো আর নাইও, ঠিক না? তো এই 4 কে চিন্তা করি অ্যান্সারটা দিছে, তাই না? আচ্ছা 2 নম্বরে আসো। 2 নম্বরে আসছে যেটা এক্স প্লাস ওজন কার্বন টেট্রাক্লোরাইড দেওয়ার পরে ওজোনাইড হইছে, ওজোনাইড এক্স প্লাস ওজন দিয়ে ওজোনাইড, তারপরে জিঙ্ক ওয়াটার দিয়ে মিথানেল মিথানেল আর প্রোপানেল, বলতেছে এক্স কম্পাউন্ড কি। তাহলে একটু যদি রাফ করি তাহলে এমন হয় না যে প্রোডাক্ট সাইডে কি একটা হলো প্রোপানেল, একটা হলো মিথানেল, আমার কি আর কিছু জানা লাগে যে কোন অ্যালকিন এটা? এটা যে বিউটিন 1, এটা বুঝতে পারা উচিত না? জি স্যার। মানে আমি খুব অল্প স্পেসে আছি, একটু লিখলেই কেটে যাচ্ছে না? আচ্ছা এবার এসো সবাই শোনো, ওজোলাইসিস রিঅ্যাকশনে প্রোডাক্ট দেখে অ্যালকিন চিনা যায় কিনা? ওজোলাইসিস জি রিঅ্যাকশনে yes, প্রোডাক্ট দেখেই অ্যালকিন ফাইন্ড আউট করা যায়। তারা বলে দিছে প্রোপানেল আর বলে দিছে মিথানেল, তাহলে প্রোপানেল মিথানেল মানে কি 3:1 না? 3:1 মানে কি ডাবল বন্ডের একদিকে 3 কার্বন আর একদিকে 1 কার্বন, 3:1, তাহলে এটা কোনটা হইতে হবে? বিউটিন 1। তাহলে তারা অপশন দিচ্ছে বিউটিন 1, বিউটিন 1, বিউটিন 2, বিউটাইন 1, বিউটাইন 2। বিউটাইন তো আমরা ভাববোই না, অ্যালকাইন তো আমরা এমনি ক্যান্সেল করে দিব, অ্যালকিনে থাকবো। এখন বিউটিন 1 না বিউটিন 2? বিউটিন 2 হলে তো 2:2 হয়ে যাবে, তাহলে কোনটা হওয়া উচিত? বিউটিন 1। ভালো ছিল না? এই নাম্বার এবার what is the IUPAC name of the compound? What is the IUPAC name of the compound? কম্পাউন্ডটা এরকম দেওয়া CH3 CH2 C, সরি এভাবে দেওয়া আছে CH3 CH2, তারপরে C দিয়ে কিটো গ্রুপ, O দিয়ে C2H5 দেওয়া আছে। আইউপিক নাম ভুলে যাও, আগে বলো এটা কোন গ্রুপের কম্পাউন্ড? এটা এস্টার, স্যার ইস্টার। রাইট না? আইউপেক নামের আগে আগে ফাইন্ড আউট করা যে এটা কোন গ্রুপের কম্পাউন্ড। এটা এস্টার গ্রুপ, এটা হচ্ছে
এস্টার গ্রুপ, এটা এভাবেও দেখাতে পারতো, এভাবে তো দেখাইছে, হয়তো বোর্ড দেখাইছে, বাট এটা কিন্তু CH3 CH2 তারপর C+O C2H5 এই ফর্মেও দেখাতে পারতো না? ওই ফর্মেও দেখাতে পারতো, বাট তোমাদের যেই ফর্মে তারা দেখিয়েছে তোমাকে বাতায়া দিছে, মানে বাতানো বলতে কি, মানে তোমাকে অনেক হেল্প হয়েছে এতে। সো হোয়াট ইজ দ্য নেম অফ দিস কম্পাউন্ড? এই কম্পাউন্ডের নাম কি? তার মানে এস্টারের নেমিং করতেছো, এটা তোমার মাইন্ডে রাখতে হবে। কিসের নেমিং করতেছো? এস্টারের নেমিং করতেছো, এইটা মাথায় রেখে নেমিংটা চিন্তা করো। আর এস্টারের নেমিং এর নিয়ম কি আমি বলে দেই, একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দেই, আর জীবনে ভুলবা না। এটাকে তোমরা বলো সোডিয়াম ইথানয়েট। কি বলো? সোডিয়াম ইথানয়েট, সোডিয়াম ইথানয়েট। এটা প্রোপানোয়িক অ্যাসিড হলে বলতো সোডিয়াম প্রোপানয়েট, ইথানোয়িক অ্যাসিড সোডিয়াম ইথানয়েট, মিথানোয়িক অ্যাসিড সোডিয়াম মিথানয়েট। মনে করবা এই সোডিয়ামের জায়গায় এই অ্যালকাইলটা আসছে, সোডিয়ামের জায়গায় এই অ্যালকাইলটা আসছে, তাহলে এটা হইলে নাম হইতো ইথাইল ইথানয়েট। তাহলে এটার নাম কি? ইথাইল প্রোপানয়েট। তাহলে কারেক্ট অপশন কোনটা? ইথাইল প্রোপানয়েট। এস্টারের নেমিং নিয়ে আজকে জেনে গেলা, অ্যাটলিস্ট এস্টার হলে পরে যেন তোমরা আর মানে আটকাচ্ছ না। ইথাইল প্রোপানয়েট, ঠিক আছে? ওকে, এই সেশনগুলো এখন পাওয়ার কথা ছিল না তোমাদের। এই সেশনগুলো আমরা এই দেই হচ্ছে গিয়া সবসময় হলো টেস্টের পরে এই সেশনগুলো দেই, বাট দেখলাম যে হঠাৎ করে মানে ক্লাসটা কেমন যেন মানে অ্যাকসেপ্টেন্স কমে আসতেছিল, মানে আমিও ভাবতেছিলাম কি দিব, মানে সব কিছু দিতে গেলে আবার শুরু থেকে দেওয়া লাগে। তো ক্লাসের অ্যাকসেপ্টেন্স বাড়ানোর জন্য ভাবলাম যে যেগুলো আমার খুব সিলেক্টিভ ক্লাস, সেই ক্লাসগুলো এখন দেওয়া শুরু করতেছি। নাম্বার 4, which of the following is most basic compound? Which of the following is most basic compound? এখানে আছে কি কি? অ্যামোনিয়া, মিথাইলামিন, ডাইমিথাইলামিন, ফিনাইলামিন, ঠিক কিনা? মানে অ্যারোমেটিক অ্যামিন। এগুলো তো আইডেন্টিফাই করতে পারতে হবে নাকি? অ্যামোনিয়া, মিথাইলামিন, ডাইমিথাইলামিন আর হচ্ছে গিয়ে ফিনাইলামিন মানে অ্যানিলিন। তার মানে হচ্ছে অ্যামোনিয়া আছে, প্রাইমারি অ্যামিন আছে, সেকেন্ডারি অ্যামিন আছে, আর অ্যারোমেটিক অ্যামিন আছে প্রাইমারি। এদের মধ্যে বলতেছে যে কোনটা মোস্ট বেসিক। এটা না পারলে পানিশ হওয়ার কথা তোমাদের। সি নাম্বার, ওই যে সেকেন্ডারি অ্যামিন। সেকেন্ডারি অ্যামিন হচ্ছে মোস্ট বেসিক, সেকেন্ডারি অ্যামিন হচ্ছে মোস্ট বেসিক, কারণ এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক থেকে নেওয়া, মোস্ট ইম্পর্টেন্ট টপিক থেকে নেওয়া। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট অলসো। রিমেম্বার, সেকেন্ডারি অ্যামিন হচ্ছে অ্যালিফ্যাটিক, সেকেন্ডারি অ্যামিন হচ্ছে স্ট্রংগেস্ট বেস। অ্যালিফ্যাটিক, সেকেন্ডারি অ্যামিন হচ্ছে স্ট্রংগেস্ট, রিমেম্বার। হ্যাঁ, তো এরপরে 5 নাম্বার বলতেছে which of the following is the deactivating group in benzene ring? যে কোনটা deactivating group? which of the following is deactivating group in benzene ring? OH গ্রুপ, মিথাইল গ্রুপ, ক্লোরিন না অ্যামিন? এবার একটু অন্যজন বলো। OH হাইড্রোক্সিল গ্রুপ, মিথাইল গ্রুপ, ক্লোরিন ক্লোরো এন্ড হচ্ছে অ্যামিন গ্রুপ। কোনটা ডিঅ্যাক্টিভেট করে বেনজিনকে? কোনটা বেনজিনকে ডিঅ্যাক্টিভেট করে বলো? এদের কোনটা বেনজিনকে ডিঅ্যাক্টিভ করে? OH, মিথাইল, ক্লোরিন না অ্যামিন? এনিবডি বলো? ফাহাদ, ফাবিহা, নাজিফা, শান্ত, রিফা, ফাতিমা, বলো। কোনটা ডিঅ্যাক্টিভেট করে? স্যার ক্লোরিন। ওদের ক্লোরিন।
ক্লোরিন ডিঅ্যাক্টিভেট করে, ক্লোরিন ডিঅ্যাক্টিভেট করে। ওএইচ, মিথাইল, ক্লোরিন, অ্যামিনো, চারটাই অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ। মজার ব্যাপার হলো এই চারটাই অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, কিন্তু এর মধ্যে ক্লোরিন কি করে আবার অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ কিন্তু রিং ডিঅ্যাক্টিভেটিং। ক্লোরিন অর্থোপ্যারা ডাইরেক্টিং বাট রিং ডিঅ্যাক্টিভেটিং। এটা কিন্তু অর্থোপ্যারা ডাইরেক্টিং এর ক্লাসে যাও, দেখবে আমি এই কথা বলেছি কিনা। কিন্তু স্যার এটা হয় কেন, মানে কেমনে হলো এটা? ওটা নেগেটিভ ইন্ডাকশনের কারণে, নেগেটিভ ইন্ডাকশনের কারণে। ও ক্লোরিনের নেগেটিভ ইন্ডাকশন দেয় বলে, নেগেটিভিটির কারণে শুধু কথা। 6 নাম্বার, তাহলে 5 ডান না। 6 নাম্বার বলতেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ ফর ডিফারেন্সিয়েট 3 কাইন্ডস অফ অ্যামিন। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ টু ডিফারেন্সিয়েট 3 কাইন্ডস অফ অ্যামিন। তো 3 কাইন্ডস অফ অ্যামিন মানে আসলে বলা উচিত ছিল 3 কাইন্ড অফ অ্যালিফ্যাটিক অ্যামিন। তো যাই হোক, মিসিং ওয়ার্ড থাকতেই পারে। তোমাদেরকে তো মাঝে মাঝে বলি ইংলিশ ভার্সনের কিন্তু বিপদ আছে, মানে বাংলা থেকে ডাইরেক্ট কপি মানে অ্যাজ ইট ইজ ট্রান্সলেট করতে যায় কিন্তু অনেক সময় প্রপার ট্রান্সলেশন হয় না। যাই হোক, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড ফর ডিফারেন্সিয়েট 3 কাইন্ডস অফ অ্যামিন, মানে 3 কাইন্ডস অফ অ্যালিফ্যাটিক অ্যামিনকে ডিফারেন্সিয়েট করি। আর 3 কাইন্ডস অফ অ্যালিফ্যাটিক অ্যামিন কারা? প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন। এন্ড ট্রাস্ট মি, এই এমসিকিউ কিন্তু 19 এর না, আজকে তোমাদের উদ্দেশ্য করে আমি লেখা তারপরে এগুলো আলোচনায় নিচ্ছি, ঠিক না? এর থেকে একটাও পাবা না যেটা আমার কোনো ক্লাসের মধ্য দিয়ে বা আমি আলোচনা করে এটাকে মেনশন করিনি। এরকম পাওয়া খুবই টাফ। হয়তো আমি ওই যে 7 নাম্বারটা হয়তো মেনশন করি নাই, এটা মেনশন করি নাই কারণ ওই জায়গাটাতে যাই নেই। 6 এ আসি, আবার 6 এ আসি যে এর কোনটা অ্যামিনকে ডিফারেন্সিয়েট করতে ইউজ করা হয়। অ্যামিন ডিফারেন্সিয়েট করতে এর কোনটা ইউজ হয়? তো তোমরা এখানে হ্যাঁ, মানে তোমরা এমনিতে ডিরেক্ট জানা উচিত যে ইউজ হয় হলো নাইট্রাস অ্যাসিড, ইউজ হয় হচ্ছে নাইট্রাস অ্যাসিড। এটা তোমাদের জানা উচিত যে এটা ইউজ হয় হলো নাইট্রাস অ্যাসিড। তো নাইট্রাস অ্যাসিড এইখানে তারা কি করছে, একটু ডিফারেন্ট ফর্মে দিয়ে দিছে। এইটা মনে রাখবা, এটাই হচ্ছে হোনোই হলো নাইট্রাস অ্যাসিড। হ্যাঁ, তাহলে OH আর NO হলো নাইট্রাস অ্যাসিড, আর OH আর NO2 হচ্ছে নাইট্রিক অ্যাসিড। HNO3, HNO2, ঠিক না? তাহলে নাইট্রাস অ্যাসিড ইউজ হয় প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যামিনকে ডিফারেন্সিয়েট করতে। নাইট্রাস অ্যাসিড ইউজ হয়, এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। এই এমসিকিউ যে তোমাদের ফ্রন্টে নিয়ে আসছি খুব আলোচনা করার সুবিধার জন্য, এবং তোমাদের যেন অন্তত আজকের ক্লাসে যে কটা জানা হবে সেই কটা যেন জানা হয়, এন্ড সেই জানাটা যেন তোমার কাজে লাগে। রিমেম্বার। 7 নাম্বার বলা হয়েছে যে হুইচ ওয়ান ইজ দ্য এক্সাম্পল অফ কন্ডেনসেশন পলিমার। মাঝে মাঝে এইটা দেখা যায় আসছে, এমনকি এটা এসএসসি তেও খুব আসে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ কন্ডেনসেশন পলিমার। এখানে যে অপশন আছে তাতে আছে পলিস্টাইরিন, আছে পলিথিন, আছে পলিভিনাইল ক্লোরাইড, আছে হচ্ছে পলিএস্টার। তাহলে এখানে তোমরা পলিভিনাইল ক্লোরাইডটা জানো, পিভিসি ভিনাইল ক্লোরাইড থেকে যেটা আছে, তো ওটা অ্যাডিশন পলিমার। পলিথিন ইথিন থেকে আছে, ওটাও অ্যাডিশন পলিমার। শুধু চেনো না, বা যদি না চেনা থাকে তাহলে পলিস্টাইরিনটা চেনা নাই, আর পলিএস্টার যদি না চেনা থাকে তাহলে এখন তোমরা এই দুইটার মধ্যে কনফিউজ, এ না ডি। অ্যান্সার হচ্ছে ডি, তাই না? পলিএস্টার, পলিএস্টার, এস্টারের পলিমার পলিএস্টার, তাই না? তাহলে পলিএস্টার যেটা এস্টারের পলিমার, এটা হচ্ছে কন্ডেনসেশন পলিমার। কারণ এস্টারে কি থাকে, অক্সিজেন হাইড্রোজেন থাকে না? অক্সিজেন হাইড্রোজেন যাদের থাকে তারাই কি করে তোমার এই টাইপের পলিমার দিবে। হ্যাঁ, আর পলিস্টাইরিন স্টাইরিনের পলিমার, স্যার আবার বলবেন? অক্সিজেন হাইড্রোজেন। এস্টারে অক্সিজেন হাইড্রোজেন থাকে, আর কারো কাছে এখানে অক্সিজেন হাইড্রোজেন নাই। অক্সিজেন হাইড্রোজেন থাকলে পরে তারা হয় কন্ডেনসেশন পলিমার দেয়, কন্ডেনসেশন পলিমার। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে পলিএস্টার, হচ্ছে এখানকার রাইট অপশন পলিএস্টার।
পলিএস্টারটা হচ্ছে এটা রাইট অপশন, কিন্তু আরেকটা যে আছে পলিস্টাইরিন, যেটা স্টাইরিন থেকে আসছে, এস্টার থেকে পলিএস্টার হইছে, ভিনাইল ক্লোরাইড থেকে পলিভিনাইল ক্লোরাইড হইছে, ইথিন থেকে পলিথিন হইছে, এগুলো তো আমরা সব চিনি। স্টাইরিন থেকে পলিস্টাইরিন হয়। তো পলিস্টাইরিন মানে স্টাইরিনের ফর্মুলাটা একটু জানিয়ে রাখি, এটা হচ্ছে স্টাইরিনের ফর্মুলা, এর পলিমার হলো পলিস্টাইরিন, যেটা ডাবল বন্ড আছে বলে এডিশন পলিমার। তো পলিএস্টার হচ্ছে কন্ডেনসেশন পলিমার, অপশনে থাকে, এটাই ম্যাক্সিমাম টাইম থাকে পলিএস্টার। আর অপশনে থাকে না, বাট তোমাদের নলেজে আছে, সেটা হলো নাইলন। নাইলন হচ্ছে কন্ডেনসেশন পলিমার। এইভাবে করলে আগায় ভালো না? আমি তো ভাবছি যে 16টা আমি নিছি, 7টা তো হয়েই গেল। আচ্ছা, তাহলে আরো একটু বাড়ায় নেওয়া যেত না? তাহলে 20টা আমি প্রথম ভাবছিলাম 20টা নিব, কিন্তু লিখতেও তো মানে লিখতেছিলাম, পরে 16টা লিখছি, এর মধ্যে ক্লাস শুরু হয়ে গেছে আরেকটা। দেখো 8 নাম্বার, খুব ইম্পর্টেন্ট এটা। এটা না প্রায় আসছে, একদম সেই 2014-এও আসছে, 15-এ, প্রতি বছর আসে কোনো না কোনো বোর্ডে, হয়তো এই এক বোর্ড না আরেক বোর্ডে অল্টার করে আসে, বাট খুব আসে এটা। নেম অফ দ্য কম্পাউন্ড, অর্থাৎ এই কম্পাউন্ডটার নেম জানতে চাইছে। CH3 CH, OH and CH3, এই কম্পাউন্ডটার নেম। আইইউপিএক নিয়মে 2 প্রোপানল, আইইউপিএক নিয়মে হচ্ছে 2 প্রোপানল, আইইউপিএক নিয়মে। তো এখানে যে অপশনগুলো দিচ্ছে, একটা হচ্ছে 2 প্রোপানল, একটা বলছে আইসোপ্রোপানল, একটা বলছে হচ্ছে ডাইমিথাইল কার্বিনল, একটা বলছে 2 প্রোপানল, একটা বলছে আইসোপ্রোপানল, আর একটা বলছে হচ্ছে ডাইমিথাইল কার্বিনল। কোনটা এখানে কারেক্ট বলো? কারেক্ট অপশন বলো। তিনটাই। হ্যাঁ, তিনটাই কারেক্ট। 2 প্রোপানল হলো আইইউপিএক রুলে, ডাইমিথাইল কার্বিনল একটা রুল আছে, আবার আইসোপ্রোপানল একটা রুল আছে। যদিও আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেই, আমি জানি না যে ওরা ঠিক মতো তুলছে কিনা, এটা আসলে আইসোপ্রোপাইল অ্যালকোহল। আইসো থাকাতে এটা কারেক্ট হয়ে গেছে, কিন্তু আসলে হলো কি জানো, এটা আইসোপ্রোপাইল অ্যালকোহল হওয়া উচিত ছিল, আইসোপ্রোপাইল অ্যালকোহল। কারণ প্রোপেন প্লাস অল প্রোপানল, তো সেটা তো সাফিক্সই হয়ে গেল। তো সাফিক্স তো কার রুল? সাফিক্স তো হলো গিয়ে আইইউপিএক রুল, ঠিক না? ও অল সাফিক্সে আসে, সেটা তো আইইউপিএক রুল। তাহলে আইসোপ্রোপানল এটা কারেক্ট ধরা হয়ে গেছে এখানে আইসো বলার কারণে, কারণ প্রিভিয়াস সিস্টেমে আইসো ইউজ হয়, তাহলে সেই হিসেবে এটা কারেক্ট। তো অ্যান্সার 1 2 3। কিন্তু এখানে আমার একটু অবজেকশন হচ্ছে, আইসোপ্রোপানল এটা বলা ঠিক হয়নি, এটা বলা উচিত ছিল আইসোপ্রোপাইল অ্যালকোহল। আইসোপ্রোপাইল অ্যালকোহল, অন্য বোর্ড কিন্তু দেখবা আইসোপ্রোপাইল অ্যালকোহল বলা আছে। ওরা কি তুলতে ভুল করছে না কি জানি না, কিন্তু আইসো থাকা তো ওটা কারেক্ট। তাহলে এই 3টা রুল নেমিং এর, এই 3টা রুলে এই নামটা। ওকে, জানা হয়ে গেল না? স্যার লাস্ট নেমটা কি স্যার? 3 নম্বর ডাইমিথাইল কার্বিনল, ডাইমিথাইল কার্বিনল, ডাইমিথাইল কার্বিনল, এই অংশটুকুর নাম কার্বিনল। এটা ডিরাইভ সিস্টেম, মনে আছে? ডিরাইভ সিস্টেমের নাম ডাইইথাইল ইথার, ডাইমিথাইল ইথার, ইয়েস স্যার মনে আছে। ওই সিস্টেমটা এটা। এটা ডাইমিথাইল কার্বিনল, অ্যালকোহলের নেমিং ডিরাইভ সিস্টেমে। এবার আসো 9 নাম্বারটা, বলতেছে হুইচ ওয়ান ইজ অ্যান ইলেকট্রোফাইল, হুইচ ওয়ান ইজ অ্যান ইলেকট্রোফাইল, কোনটা ইলেকট্রোফাইল? সি নাম্বার হবে এটাতে, 9 নাম্বার। হ্যাঁ, সি 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 হবে। বোরন ট্রাইফ্লোরাইড হচ্ছে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল যাদের ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকে, ইলেকট্রোফাইল হচ্ছে যাদের ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকে, ইলেকট্রোফাইল হচ্ছে যাদের ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকে। ফসফরাসের কাছে লোন পেয়ার আছে, নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে, অক্সিজেনের কাছে লোন পেয়ার আছে, ওরা হলো নিউক্লিওফাইল। বোরন ট্রাইফ্লোরাইড হচ্ছে ইলেকট্রোফাইল, অর্থাৎ ইলেকট্রন ডেফিসিয়েন্সি যাদের থাকে সে হচ্ছে ইলেকট্রোফাইল। দুইটা কমন ইলেকট্রোফাইল, তার একটা বোরন ট্রাইফ্লোরাইড,
একটা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ঠিক না? তাহলে জানা হয়ে গেল না? তোমাদের তো বললামই যে যেহেতু এই উইক পর্যন্ত তোমাদের কাছ থেকে আমার পাওনা হচ্ছে অর্গানিকের এক্সাম, সেই কারণে আমি চ্যাপ্টার ইয়েতে যাইনি, মানে চ্যাপ্টার 3 ডিভিশনে এটা নেক্সট উইকের ক্লাসগুলোতে দিব। এবং আমি যেহেতু এইটা দিয়ে যদি আমি যেটা দিয়ে দেখবো যে একটু রেজাল্ট আসতেছে, ভালো ফিডব্যাক আসবে, সেই ধরনের ক্লাস আমি করব। তো আমি চ্যাপ্টার 3 থেকে এই প্যাটার্নেও চ্যাপ্টার 3টাও করাবো, চ্যাপ্টার 4টা যায়ও করাবো। দেন 10 নাম্বার 10 বলতেছে হুইচ কম্পাউন্ড ইজ প্রডিউসড বাই হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। Which compound is produced by Hofmann degradation reaction? Option A alcohol, option B amine primary amine, option C cyanide nitrile and option D nitrite অর্থাৎ NO2। তাহলে এখন বলতে হবে যে কোনটা কারেক্ট অপশন, বলো। খুবই পপুলার রিঅ্যাকশন এটা, হফম্যান ডিগ্রেডেশন। বি নাম্বার অ্যামিন। অ্যামিন, এন্ড সেটা প্রাইমারি অ্যামিন। হ্যাঁ, এখানে একটাই অ্যামিন দিছে যার জন্য সমস্যা হয়নি, তো প্রাইমারি অ্যামিন, রিমেম্বার প্রাইমারি অ্যামিন। হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশনের রেজাল্ট হচ্ছে প্রাইমারি অ্যামিন, হফম্যান ডিগ্রেডেশনের রেজাল্ট হচ্ছে প্রাইমারি অ্যামিন। সুপার ইম্পর্টেন্ট এটা, ঠিক না? হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন দিয়ে দিতে পারে তারা, সেমে কিন্তু রিঅ্যাকশনটা দিয়ে দিতে পারতো, দিয়ে বলতো যে কোনটা প্রোডাক্ট, তাহলেও প্রাইমারি অ্যামিন। হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন কোনটা আমাদের কি মনে আছে? একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে এরকম, এই যে CH3, ওটা আর দিয়ে বুঝাইছে, তো আর দিয়ে বুঝিয়ে দেই, RCONH2, এটা ও আল্লাহ এটা গেছে, RCONH2 যেটা হলো অ্যালকানামাইড। এটা কি অ্যালকানামাইড? অ্যালকানামাইডের সাথে তোমরা জানো যে ব্রোমিন এন্ড পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে প্রাইমারি অ্যামিন প্রডিউস হয়। অ্যালকানামাইডের সাথে ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে পরে প্রাইমারি অ্যামিন হয়। এই রিঅ্যাকশনটাই হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন। হফম্যান ডিগ্রেডেশন, আন্ডারস্টুড? হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন ইজ দিস, ওকে? তো অ্যান্সার হচ্ছে প্রাইমারি অ্যামিন। 11 বলতেছে which of the following is produced by Wurtz-Fittig reaction? Which of the following is produced by Wurtz-Fittig reaction? অর্থাৎ Wurtz-Fittig reaction এর সাহায্যে কোনটা হয়? হায়ার অ্যালকেন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল বেনজিন না ফিনাইল হ্যালাইড? বলো কোনটা হয় Wurtz-Fittig রিঅ্যাকশনে? অ্যালকাইল বেনজিন। অ্যালকাইল বেনজিন হয়। Wurtz-Fittig রিঅ্যাকশনে হয় অ্যালকাইল বেনজিন। তো একটু দেখিয়ে দেই রিঅ্যাকশনটা কি। রিঅ্যাকশনটা হচ্ছে এখানে অ্যারোমেটিক হ্যালাইড, কেটে গেছে নাকি আছে একটু না, মানে অ্যারোমেটিক হ্যালাইডের সাথে অ্যালিফেটিক হ্যালাইডের, অ্যারোমেটিক হ্যালাইড অ্যালিফেটিক হ্যালাইড আর হচ্ছে সোডিয়ামের রিঅ্যাকশন ড্রাই ইথারের প্রেজেন্সে প্রডিউস হয় হচ্ছে টোলুইন বা মিথাইল বেনজিন। এই রিঅ্যাকশনটা হচ্ছে Wurtz-Fittig রিঅ্যাকশন। এটা হচ্ছে Wurtz-Fittig রিঅ্যাকশন যেখানে অ্যালকাইল বেনজিন প্রডিউস হয়, অ্যালকাইল বেনজিন প্রডিউস হয়, তো এটা Wurtz-Fittig রিঅ্যাকশন। অ্যালকাইল বেনজিন হয়, তো এটা Wurtz-Fittig রিঅ্যাকশন। So very important reaction is this also. This is also, হ্যাঁ, Wurtz-Fittig রিঅ্যাকশনে কি প্রডিউস হয়? অ্যালকাইল বেনজিন, অ্যালকাইল বেনজিন, রিমেম্বার। তো answer is অ্যালকাইল বেনজিন। আচ্ছা, এবার 12 এর অ্যান্সার সবার পারা উচিত। Which one gives the aldol condensation reaction? Which one gives the aldol condensation reaction? Which one gives the aldol condensation reaction? একটু দেখে দেই, AR এর পরে যদি CHO দেওয়া থাকে, AR CHO, এটা দিয়ে কি বোঝায়? মানে অ্যারোমেটিক অ্যালডিহাইড বোঝায়। AR CHO সিম্পলি হচ্ছে এটাই অ্যারোমেটিক অ্যালডিহাইড, এটা হচ্ছে AR CHO দিয়ে বুঝাইছে। তার মানে অ্যারোমেটিক অ্যালডিহাইড, ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড, আরেকটা হচ্ছে এটা নেমিং করলে যা হবে হয়তো 2,2-ডাইমিথাইল প্রোপানল হবে লাস্টেরটা।
তো ভালো কথা, কোনটা অ্যালডল কন্ডেনসেশন দিবে বলো? অ্যালডল কন্ডেনসেশন দিবে কে এর মধ্যে? অপশন কোনটা? অ্যালডল রিঅ্যাকশন অপশন সি। অপশন সি। কেন অ্যালডল দেয়? কে দেয় অ্যালডল? যার কাছে আলফা হাইড্রোজেন থাকে। এই যে আলফা হাইড্রোজেন। ও আল্লাহ, আলফা হাইড্রোজেন লেখা নিচে চলে গেছে। আলফা হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন, রাইট না? তো আলফা হাইড্রোজেন থাকলে অ্যালডল কন্ডেনসেশন দেয়, বাকি কারো কিন্তু আলফা হাইড্রোজেন নেই। তো ইথানল যে কিনা অ্যালডল কন্ডেনসেশন রিঅ্যাকশন দিয়ে থাকে। হ্যাঁ, তো এটাও তোমরা জানো যে কতটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, রাইট না? এই হচ্ছে 12 নাম্বারটা। তো আমাদের প্র্যাকটিসটা ভালোই এগোচ্ছে, তাই তো? থার্টিন যেটা বলতেছে, 13 হলো এটা ইথাইন, CH ট্রিপল বন্ড CH, ইথাইন, এটা 3 মোল ইথাইন, আয়রন ক্যাটালিস্ট 450 ডিগ্রি সেলসিয়াস এ হয়। খুবই কমন রিঅ্যাকশন, যেটা তোমরা কিভাবে দেখে অভ্যাস হয়েছে তোমাদের, যেটা C2H2 3 টাইম হইয়া আয়রন ক্যাটালিস্টের প্রেজেন্সে 450 ডিগ্রি সেলসিয়াসে C6H6 হয়, মানে কি বেনজিন, তাই না? So very common reaction, very common reaction this is, very common reaction this is, right না? তাহলে ইথাইন টু বেনজিন, আয়রন ক্যাটালিস্ট 450 ডিগ্রি সেলসিয়াসে, ইথাইন টু বেনজিন। সো ভেরি ইম্পর্টেন্ট এটা। ওকে ফাইন। এখন কোশ্চেনটা হচ্ছে মাল্টিপল কমপ্লিশনে এ ইন্ডিকেট করে বলতেছে কম্পাউন্ড এ ইজ অ্যারোমেটিক, অফকোর্স বেনজিন, বেনজিন, তো এটা অ্যারোমেটিক। বলতেছে কম্পাউন্ড এ ডাজেন্ট গিভ ব্রোমিন সলিউশন টেস্ট, অর্থাৎ বেনজিন ডাজেন্ট গিভ ব্রোমিন সলিউশন টেস্ট। কারেক্ট, কারেক্ট। তার মনে রাখবা যে যারা আনস্যাচুরেটেড অ্যালিফেটিক তারা ব্রোমিন টেস্ট দেয়, অ্যারোমেটিকের ক্যারেক্টার হচ্ছে ব্রোমিন টেস্ট দিবে না, ডাবল বন্ড আছে কিন্তু ব্রোমিন টেস্ট দেয় না, এটাই তো অ্যারোমেটিসিটি, এটাই তো অ্যারোমেটিসিটি, যে ডাবল বন্ড আছে বাট এটা স্পেশাল টাইপ অফ আনস্যাচুরেশন, বলি না স্পেশাল টাইপ অফ আনস্যাচুরেশন, তার মানে ব্রোমিন টেস্ট বেয়ার টেস্ট দেয় না। তো এটাও কারেক্ট। আর সি কি বলতেছে, দ্য রিয়াকশন অফ দ্য স্টেম ইজ আ পলিমারাইজেশন রিয়াকশন, এটাও কারেক্ট, এটা একটা পলিমারাইজেশন রিয়াকশন, দিস ইজ অলসো কারেক্ট। তাহলে দেখছো একসাথে কতটা নলেজ এটা ভিতর থেকে চলে আসলো না? তাহলে অ্যারোমেটিক ব্রোমিন টেস্ট দিবে না, আর হচ্ছে গিয়া এটা পলিমারাইজেশন রিয়াকশন, কারণ 3টা মলিকিউল থেকে একটা মলিকিউল হয়েছে, তাহলে এটা পলিমারাইজেশন না, পলিমারাইজেশন। তো 1 2 3 কারেক্ট, 1 2 3 is correct here, 1 2 3 is correct here, ডান হয়ে গেল। 14 number of delocalized electron in anthracene, number of delocalized electron in anthracene, বলো তো কয়টা delocalized ইলেকট্রন আছে এনথ্রাসিনে? 14 কয়টি? 14 হ্যাঁ হ্যাঁ 14টি, 14 মানে 14টা। বেনজিনে হচ্ছে 6, ন্যাপথালিনে 10, এনথ্রাসিনে 14। বেনজিনে 6, ফার্স্ট হচ্ছে বেনজিন, বেনজিন, দেন হচ্ছে নেপথালিন যেটাতে 10 আরো 4 যোগ করে 4 অ্যাড করে, দেন এনথ্রাসিন আরো 4 অ্যাড করে, তাহলে 14। তাহলে এনথ্রাসিনে হলো 14। এনথ্রাসিনের স্ট্রাকচারটা কেমন? এনথ্রাসিনটা হচ্ছে 1 2 and 3, রাইট না? এইটা হচ্ছে এনথ্রাসিন। আচ্ছা, এখানে কমন হলো বেনজিনের তো ইয়ে লাগবে, এখানে থাকবে না, এর থাকবে এই দিকে 3 2 5, আর এর হলো এই 5 2 7।
তো এইভাবে অ্যান্থ্রাসিনে হচ্ছে গিয়ে তোমার মানে ইয়ে থাকতেছে, কি বলা হয়, ডিলোকালাইজ ইলেকট্রন মানে পাই ইলেকট্রন, সেটা থাকতেছে হচ্ছে 4n+2 এর যে রুল, 4n+2 এর যে রুল, n এর ভ্যালু হলো 3, n এর ভ্যালু 3 হলে কত হয়, 4 × 3 + 2 কত হয় 14, তাই না? 14 এনথ্রাসিনে 14। তো ডিলোকালাইজড ইলেকট্রন বলতে পাই ইলেকট্রন কি বোঝায়, ডিলোকালাইজড ইলেকট্রন বলতে কি বোঝায়, পাই ইলেকট্রন, রিমেম্বার পাই বন্ডের ইলেকট্রন বা পাই ইলেকট্রন, এটা হচ্ছে ডিলোকালাইজড ইলেকট্রন। নাম্বার 15 বলতেছে which one is optically active, which one is optically active, যদি দেখতে পারো তাহলে অ্যান্সার করো, which one is optically active। স্যার সি মনে হচ্ছে। মনে হওয়া থাকলে তো হবে না, স্যার সি শিওর সি হইয়া সি বলা লাগবে যে হ্যাঁ সি অ্যান্সার, সি হচ্ছে অ্যান্সার। তাহলে হুইচ ওয়ান ইজ অপটিক্যালি অ্যাক্টিভ, তার মানে হুইচ ওয়ান ক্যান প্রডিউস অপটিক্যাল আইসোমার। তার অপটিক্যাল আইসোমার কিভাবে আইডেন্টিফাই করো, কাইরাল কার্বন থাকলে পরে, কাইরাল কার্বন থাকতে পারে, অপটিক্যালি অ্যাক্টিভ মানে তার মধ্যে কাইরাল কার্বন থাকবে, কাইরাল কার্বন থাকবে, ঠিক আছে? তো এ তো চিন্তাই করবো না, ডাবল বন্ড আছে তো বাদ। কাইরাল কার্বন এখানে দেখো CH3 আছে, 3টা মিথাইল আছে, তাহলে 4টা ডিফারেন্ট গ্রুপ থাকলো কি করে, 4 ডিফারেন্ট গ্রুপ থাকলো কি করে, এটা বুঝতে কোনো কষ্টই হচ্ছিল না। H2 আছে এই কার্বনের কাছে, কাইরাল কার্বন থাকলো কোত্থেকে, এটা খুব সিম্পলই ছিল, খুব হ্যাঁ এইভাবে দিছে বলে সহজে আমরা ধরতে পারতেছি যে কোনটাতে কাইরাল কার্বন আছে, কোনটাতে কাইরাল কার্বন আছে। সি অপশনে কাইরাল কার্বন আছে, সি অপশনের যে মাঝখানে যে কার্বনটা আছে তার সাথে এইচ আছে, মিথাইল আছে, NH2 আছে আর COOH আছে, তো 4টা গ্রুপ ডিফারেন্ট, তো এটা কাইরাল কার্বন আছে, কাইরাল কার্বন থাকলে অপটিক্যালি অ্যাক্টিভ, তাই না? and then 16 number, the Fehling solution gives red precipitate of cuprous oxide, Fehling solution gives red precipitate of cuprous oxide, option A ketone, option B aldehyde, option C formic acid, so which one is correct, বলো। তিনটাই হ্যাঁ, কেন? কি বলে Fehling solution, তিনটে কারেক্ট হবে কেন? তাহলে অ্যালডিহাইড কিটোনের ডিফারেন্স করবে কি দিয়ে? স্যার 2 and 3। তাহলে এই ভুল করলা কেন? এটা হচ্ছে 2 and 3। তো তোমাদের কিছু বলি যে ফেলিং সলিউশনের সাথে রেড প্রিসিপিটেট ডাই হচ্ছে যাদের মধ্যে রিডিউসিং প্রপার্টি থাকে, ফেলিং সলিউশনের সাথে রেড প্রিসিপিটেট অফ কিউপ্রাস অক্সাইড ফর্ম করে যাদের মধ্যে রিডিউসিং প্রপার্টি থাকে। তো রিডিউসিং প্রপার্টি নরমালি থাকে হচ্ছে অ্যালডিহাইডে, কিটোনে থাকে না। তো এটাই অ্যালডিহাইড কিটোনের ডিফারেন্স, অ্যালডিহাইডে থাকে, কিন্তু অ্যালডিহাইডের সাথে সাথে ফর্মিক অ্যাসিড আবার স্পেশালি এই ক্যারেক্টারটা শো করে। ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিডের মধ্যে এই বিহেভটা আছে। অ্যাসিড হলে কি হবে, ফর্মিক অ্যাসিডের কাছে এই বিহেভটা আছে, কারণ ফর্মিক অ্যাসিডের কাছে অ্যালডিহাইড গ্রুপ আছে। ফর্মিক অ্যাসিডের কাছে যদিও সে অ্যাসিড, কিন্তু তার কাছে অ্যালডিহাইড গ্রুপ আছে অ্যাসিড হলেও। স্যার কার্বক্সিলিক অ্যাসিডের অন্য মেম্বাররাও তো ফেলিং সলিউশনে দিবে অন্য না, শুধু কোনো মেম্বারের দিবে না, শুধু ফর্মিক অ্যাসিড দিবে। কারণ অন্য মেম্বার হইলেই তো এখানে আর হাইড্রোজেন না থেকে অ্যালকাইল চলে আসবে, তাহলে তার অ্যালডিহাইড গ্রুপ বানাতে পারবে না সে। তাহলে অ্যাসিডের মধ্যে ফর্মিক অ্যাসিড রিডিউসিং প্রপার্টি বিলং করে, অ্যাসিডের মধ্যে ফর্মিক অ্যাসিড রিডিউসিং প্রপার্টিটা বিলং করে, এই কারণে ফর্মিক অ্যাসিড ইজ কারেক্ট। আর অ্যালডিহাইড এখানে তো কারেক্ট হবেই, কারণ এটা মেইনলি প্রপার্টি অফ অ্যালডিহাইড, কিটোনের প্রপার্টি এটা না। সো দ্যাট অ্যান্সার হচ্ছে 2 and 3। কিটোন আর অ্যালডিহাইড তো 2,4-DNP টেস্ট দেয়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2,4-DNP টেস্ট বললে পরে আবার 1 and 2 হইতো কারেক্ট, তখন আবার 3 রং হইতো, জানো? 2,4-DNP টেস্ট হলে 1 2 কারেক্ট হইতো, তখন আবার অ্যাসিড কিন্তু কাজ করতো না, কারণ 2,4-DNP টেস্ট হলো কার্বনিলের টেস্ট।
যেটা কিনা অ্যালডিহাইড কিটোন দিত, ঠিক না? তো এই হচ্ছে তোমাদের উদ্দেশ্যে আজকে তৈরি করা ক্লাস। আর একটু ভালো হইতো যদি আমি প্রথম টার্গেট করেছিলাম যে 20টা, কিন্তু লিখতে লিখতে 16টা লেখার পরে ভাবছি যে বোধহয় গত ক্লাসে 12টা গেছে, এই ক্লাসে 16টা নিলাম, ঠিক আছে দেখি, কিন্তু আমি বুঝলাম যে 20টা হলে স্ট্যান্ডার্ড হতো আর কি। তো যাই হোক, এই পর্যন্ত আমি লিখতে পারছিলাম আর কি, এন্ড এটা চেষ্টা করছি তোমাদের সামনে এগুলো নিয়ে ডিসকাস করার জন্য। উপায় নাই, তুমি কি মানে তোমার এফর্টটা তো অর্গানিকে দিতেই হবে, অর্গানিকে দিতেই হবে। আমি তো মাঝে মাঝে কি বলি এই কথা যে 3rd চ্যাপ্টারে যাবা, 4th চ্যাপ্টারে যাবা, তোমার মানে তুমি কি মানে এই 2টা চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টার করতে তোমার 1 উইক এফর্ট দিলেও হয়ে যাবে। 4টা কোশ্চেন দিয়ে দিলে 2টা কোশ্চেন কমন পড়ে যাবে। প্যাটার্ন বলে দিব যে এই প্যাটার্ন আসবে, ওই প্যাটার্নই কমন পড়বে। এমসিকিউ একেবারে সমাজ কয়েকটা সিলেক্টিভ এমসিকিউ, কোনো একটা অক্সিডেশন নাম্বার জানতে চাইবে, কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সেটা জানতে চাইবে, কোনটা এই ইন্ডিকেটর সেই ইন্ডিকেটর জানতে চাইবে। ভেরি কমন না ওগুলা? এত ইজি না ওগুলো? যতটুকু তোমার থেকে মানে পেইন নিচ্ছে সেটা হচ্ছে গিয়া এই অর্গানিক। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে এখন তো আমি বারবার একটা কথা সেই কতদিন ধরে বলে আসতেছি, এখনই তো একটা টাইম। তুমি তো যখন পরীক্ষা পিছাক না পিছাক ওটা বড় কথা না, তোমার অর্গানিকটা স্টুডেন্টের মধ্যে মোটামুটি একটা পজিশন তৈরি হয় হলো একদম পরীক্ষার হলে গিয়ে। তার আগ পর্যন্ত কেউই মানে নিজেকেই মানে ইয়ে করতে পারে না, মানে মেনশন করতে পারে না যে আমি অর্গানিককে ক্যাপাবল। অর্থাৎ তুমি যদি এটার ভিতরে থাকো তাহলে পরীক্ষার হলে ঠিকই দেখবা যে তুমি পারতেছো, কিছু হলেও পারতেছো বা অনেকটাই পারতেছো। অর্গানিক পারা না পারা টের পাওয়া যায় না, অন্যগুলো পারো না পারো এটা নিজে বোঝা যায়, ফিল করা যায়। অর্গানিক পারলেও খুব একটা ফিল করা যায় না যে আমি পারি, আর না পারলে তো কথাই নেই।